আমার ছেলে মারা গেল তখনও প্রশংসা, আমার টাকা পয়সা হারিয়ে গেল তখনও প্রশংসা, কেন? এটাও একটু ভেঙে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তারা কোনো বিপদে পড়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন বিপদে পড়ে তখন বলে হে আল্লাহ আমরা আপনার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আপনার দিকে ফিরে যাব। এই বাক্যটা কিন্তু আমরা বুঝি না, এটা বুঝলে প্রশংসাটা আপনি বুঝতে পারবেন। এখন মনে করেন আপনার ছেলে পানিতে ডুবে মারা গেল, এখন আপনি বললেন ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে আমি তো আল্লাহ, বুঝলেন? আমি তো আমার মালিক নই, তো আমার ছেলের মালিক কবে হলাম? বুঝতে পারেননি মনে হয়। আমি কার সম্পদ? আমি কার সম্পদ? আল্লাহর সম্পদ। আরে আমি তো আমার নিজের জীবন মৃত্যুর মালিক না। ইন্না লিল্লাহ, আমি আল্লাহ, তো আমাকে যা কিছু দিয়েছে সেগুলো কার? আল্লাহ। তাহলে আমি যদি তখন মরে যেতাম, এটা ঠেকানোর কোনো বুদ্ধি উপায় আমার কাছে ছিল? আমি আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে এই একটা জিনিসের মধ্যে আল্লাহ বুঝিয়ে দিয়েছে মানুষকে যে আপনার টাকা পয়সা হারিয়ে যাক, ধন সম্পদ হারিয়ে যাক, জমি জায়গা হারিয়ে যাক, বাড়ি গাড়ি হারিয়ে যাক, আপনার সকল কিছু হারিয়ে যাক, এগুলো সবগুলোর মালিক কে? একটু কথা বলতে হবে, এগুলো সবগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমি আল্লাহ, তাহলে যেগুলো হারিয়ে গেল এগুলো কার ছিল? আল্লাহরই ছিল। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন সবর আর রেজার মধ্যে পার্থক্য আছে। সবর আর রেদা, সবর মানে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা তিন প্রকার। সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টোপা, বুঝেন? মুরগিকে আটকে রাখা হয় টোপা। তো আরবিতে সবর শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন মুরগিকে টোপা দিয়ে আটকে রাখা হয়। ওই শব্দটা ঘুরতে 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 ধৈর্য ধারণে লেগেছে। কেমনে লেগেছে সেটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে একটা মুরগিকে আপনি টোপা দিয়ে আটকে রেখেছেন, আপনার অন্তরকে আপনি আটকে রাখবেন। সবর কি থেকে আটকে রাখবেন? গুনাহ থেকে আটকে রাখবেন। যেমন আজকে থেকে সিদ্ধান্ত নিলেন আর গান শুনবো না, তা আপনার সবর কতখানি? আপনি কতক্ষণ কতদিন গান না শুনে থাকতে পারেন? এটা সবর, আটকে রাখা। টোপার মধ্যে মুরগিকে আটকে রাখা হয়েছে, অন্তরকে আটকে রাখেন যে গান শুনবো না। আজকে আপনি মনে করেন সিদ্ধান্ত নিলেন প্রত্যেক দিন সকালে কোরআন পড়বেন, কতদিন অন্তরকে এটার উপর ধরে রাখতে পারেন? মুরগিকে টোপার মধ্যে আটকে রাখতে পারেন? কতদিন অন্তরকে এটার উপর ধরে রাখতে পারেন যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বেন? আপনার সবর কতখানি? দুইটা সবর চলে গেল কিন্তু। একটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার সবর, আর একটা হচ্ছে নেকি কন্টিনিউয়াস করতে পারার সবর। এই জন্য আল্লাহ নবী বলেছে অত বেশি ইবাদতের দরকার নেই, অল্প করো কিন্তু ডেইলি করো। এটা সবর। তোমার অন্তরের পরীক্ষা, যে তোমার অন্তর কতখানি তোমার অন্তরের উপর কন্ট্রোল আছে, যে তুমি তোমার অন্তরকে ধরে রাখতে পারছো প্রত্যেক দিন সকালে 1 পৃষ্ঠা কোরআন, প্রত্যেক দিন সকালে 1 পৃষ্ঠা কোরআন, কতদিন ধরে রাখতে পারছো? তোমার অন্তরের উপর তোমার কতখানি সবর, কন্ট্রোল ক্ষমতা আছে, পরীক্ষা। তাহলে একটা গুনাহ থেকে বিরত থাকার সবর, একটা নেক আমলের প্রতি সবর, আর একটা কি বিপদ আপদে সবর, যে কতখানি তুমি তোমার অন্তরকে ধরে রাখতে পারছো এই বিপদে, না ভেঙে পড়তেছো। তো ওই যে বিপদ আপদে সবর করলেন, আর বিপদ আপদে রেজা, যারা নাফসে মুতমাইন্নার অধিকারী তারা বেশিরভাগ বিপদ আপদে রেজা। বিপদ আপদে রেজা এবং সবরের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা ইন্না লিল্লাহের মূল অর্থ, যে আমার অন্তর যদি নাফসে মুতমাইন্না না হয়, আমার অন্তর যদি রেজার প্রশিক্ষণে প্রশিক্ষিত না হয়, তাহলে যখনই আমার উপর বিপদ আসবে 1 সেকেন্ডের জন্য হলো আমি কষ্ট পাব, 1 সেকেন্ডের জন্য হলো আমি চিন্তিত হব, 1 সেকেন্ডের জন্য হলো আমি দুঃখিত হব, কিছু না কিছু বলবো, সেরকম হয়ে গেল, ও এত চেষ্টা করলাম পারলাম না, হতাশা, দুশ্চিন্তা,
দুর্দশা আমাকে ঘিরে ফেলবে। হয়তো এক আধ দিন, এক আধ মাস, 3 দিন 4 দিন করে ভাবতে আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে। এটা হচ্ছে সবর। এটা কি? সবর। আর রেজা কি? যখনই 1 লক্ষ টাকা হারিয়ে গেছে তখন বলছে রাজিতু বিকাদা ইল্লাহ ওয়া কাদারিহি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ আমার জন্য যেটা করেছে আমি এটাতে সন্তুষ্ট। এটা অনেক উপরের লেভেলের, অনেক হাই লেভেলের আত্মা। এই আত্মার সাথে পাল্লা দেওয়া খুব কঠিন, প্রতিযোগিতা করা খুব কঠিন। এটা নাফসে মুতমাইন্না, এটা আসে ওখান থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বেশি এই অনুভূতি কাজ করবে, যেগুলো একটাও আমার নিজেরই, আমি মালিক না, তো আমাকে আল্লাহ যা দিয়েছে সেটার আবার আমি কখন মালিক হলাম না? টাকা পয়সার মালিক না ছেলে মেয়ের মালিক, আমি তো আমার নিজেরই মালিক। তো গেলেই কি আর থাকলেই কি? এইভাবে অন্তর প্রশিক্ষিত খুবই কঠিন। তো ওই জায়গায় আলহামদুলিল্লাহ বলতে পারা খুবই কঠিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের। কিন্তু এই ছোট্ট বাক্যর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যেমন এক নাম্বার হচ্ছে, আমরা যখন বক্তব্য দেই তখন আমরা বলি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বা নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আমরা বলছি নাহমাদুহু। নাহমাদুটা হচ্ছে টেন্স, ফেইল, ভার্ব, ক্রিয়া। করছি, করব। আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর প্রশংসা করব। আর আলহামদু, এই হামদ, এটা কোনো ভার্ব নয়, কোনো ক্রিয়া নয়, করছি করব নয়। এটা ইসিম, বিশেষ্য, মাসদার, ক্রিয়ামূল। আলহামদু। হামদ কেন? আরবিতে মাদাহ মানেও প্রশংসা, শুকর মানেও শুকরিয়া, কারো প্রশংসা করা। তো মাদাহ কারো প্রশংসা করার জন্য ব্যবহার হয় এই কারণে যে আজকে আমার বক্তব্য শুনে আপনাদের ভালো লেগেছে, আপনারা বললেন আব্দুল্লাহ অনেক ভালো বক্তব্য দিয়েছে। মসজিদটা দেখে আপনাদের মনে হলো অনেক সুন্দর মসজিদ তৈরি করেছে। কারো চেহারা সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারার অধিকারী। তো এই যে সামনাসামনি গুণটা দেখে আপনি প্রশংসা করতেছেন, এটাকে বলা হয় মাদাহ। তো আমরা যে আল্লাহর প্রশংসা করব, আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? দেখি। 2 নম্বর হচ্ছে শুকরিয়া। শুকরিয়া কি? আপনি আমাকে আজকে এখানে আলোচনা করার সুযোগ দিয়েছেন, শুকরিয়া। আপনারা বলবেন আব্দুল্লাহ ভাই এত ব্যস্ততার মধ্যে আপনি এখানে এসেছেন, শুকরিয়া। তথা ইনস্ট্যান্ট সাথে সাথে কোনো সহযোগিতা পেয়ে কারো কৃতজ্ঞতা জানানো। আপনি আমাকে এই সহযোগিতাটা করলেন, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকরিয়া। কারণ এখন যে আপনার ছেলে মারা গেল, তো আপনি আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন? এখন তো ছেলে মারা গেছে আপনার, এখন তো আপনার সব টাকা হারিয়ে গেছে, তো কি শুকরিয়া আদায় করবেন? এই জন্য শুকরিয়া শব্দ ব্যবহার করা হয়নি, এই জন্য মাদাহ শব্দ ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে হামদ। দেখারও সুযোগ নাই, এটা বুঝারও সুযোগ নাই যে আপনি কি অবস্থায় আছেন। আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা এইভাবে যে আপনার এটা দেখারও সুযোগ নাই যে আল্লাহ কেমন, কথাটা বুঝুন। এবং আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা এইভাবে যে আপনি কোন অবস্থায় আছেন এটা বিবেচনা করার সুযোগ নেই। 2 নম্বর, শুরুতে যে আলিফ লাম দেওয়া হয়েছে আলহামদু, এই আলিফ লামকে আরবিতে বলা হয় আলিফ লাম লিল ইস্তিগরাক। প্রশংসা বলতে যা বোঝায়, প্রশংসার কোনো শুরু এবং শেষ নাই। এটা একটু উদাহরণ দিয়ে বলি। প্রধানমন্ত্রী যখন কোনো অনুষ্ঠানে উপস্থিত হয় তখন কে কত প্রশংসা করতে পারে, কার কত বাংলা সাহিত্য জানা আছে, আর কার কত কবিতা জানা আছে। আপনি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের প্রশংসায় কত বই লেখা হয়েছে।
তো প্রশংসার কোনো শেষ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন উনি যখন আল্লাহর সামনে সিজদা করার অনুমতি পাবে, ওই দিন উনি এমন এমন ভাষায় আল্লাহর প্রশংসা করবে যা উনি আর আগে কোনোদিন জানতেন না। বলেন আল্লাহ। এই জন্য প্রশংসার কোনো লিমিট রাখা হয়নি। আল্লাহ যা দিয়ে, যত ভাষা দিয়ে আমার জানা নাই, আমার বুঝে নাই, আমি বলতে পারছি না, আমি জানাতে পারছি না, প্রকাশ করতে পারছি না, যত রকমের ভাষায়, যত রকমের মনোভাবে, যত রকমের ভঙ্গিমায়, দুনিয়াতে যত রকমের প্রশংসা হতে পারে, সকল প্রশংসা এক, সকল প্রশংসা সর্বাবস্থায় প্রশংসা, সর্বাবস্থায়। আমার ছেলে মারা গেছে তখনও, আমার জমি জায়গা ধ্বংস হয়ে গেছে আর একজন দখল করে নিয়েছে তখনও, এবং আমি আপনাকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, আপনি আমার প্রতি কি ব্যবহার করছেন, কি দয়া অনুগ্রহ করছেন সেটা বুঝতে পারছি কি পারছি না, সেগুলো সকল কিছু বাদ দিয়ে সর্বাবস্থায়, সকল পরিস্থিতিতে, দুনিয়ার যত ভাষা আছে সকল ভাষায় যতভাবে প্রশংসা করা সম্ভব ততভাবে এখন করছি, ভবিষ্যতে করব, অতীতে করেছি না, চিরন্তন চিরস্থায়ী, চিরন্তন চিরস্থায়ী। আব্দুল্লাহ ভালো ছিল, ভালো হবে, ভালো হচ্ছে না, আব্দুল্লাহ ভালো, চিরন্তন চিরস্থায়ী, আপনার চিরন্তন এবং চিরস্থায়ী প্রশংসা। অতীতে করেছি, ভবিষ্যতে করব, এখন করছি না। আলহামদু, খালি এই একটা শব্দের এই হলো ব্যাখ্যা। যে আমরা যে বলি সমস্ত প্রশংসা আল্লাহ, তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো এটা।